আমাদের বাড়িতে অনেক ধরনের বাইবেল থাকে, যেমন লাল, নীল, সাদা, ছোট, বড়, বিভিন্ন মলাটে জড়ানো, চকচকে বা সাধারণ বাইবেল। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, বাইবেল আমাদের সাজিয়ে রাখার জন্য নয়। বাইবেল দেওয়া হয়েছে প্রতিদিন পড়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে নতুন কিছু শেখার জন্য এবং তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার জন্য। বন্ধুরা, আপনি যদি বাইবেল শুধু ঘরে সাজিয়ে রাখেন কিন্তু না পড়েন, তাহলে সেটির কোনো ক্ষমতা নেই। বাইবেল কোনো জাদুমন্ত্র নয় যে শুধু ঘরে রাখলেই আশীর্বাদ পাবেন। এটি কোনো তাবিজ নয় বা গলায় ঝুলিয়ে রাখার জিনিস নয় যে শয়তান দেখলেই দূরে সরে যাবে। বাইবেল তখনই শক্তিশালী যখন আপনি তা পড়বেন এবং বিশ্বাস করবেন। বাইবেল পড়া মানে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা। আপনি যদি হাজার হাজার টাকার বাইবেল ঘরে রাখেন, কিন্তু যদি আপনি তা না পড়েন, তবে সেটা রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন একজন বিশ্বাসী হিসাবে আমাদের অলৌকিক জিনিসের ওপর নয়, ঈশ্বরের বাক্যের ওপর বিশ্বাস রাখা উচিত। কারণ বাক্য নিজেই কার্যকরী, কারণ বাক্যই ঈশ্বর। যোহন 1:1 বলা হয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিল। আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন, তার উপর মনোনিবেশ করেন, তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন। গীতসংহিতা 33:6 বলা হয়েছে, প্রভুর বাক্য দ্বারাই স্বর্গ সৃষ্টি হয়েছে, তার মুখের নিঃশ্বাসে সমস্ত নক্ষত্রমণ্ডলী। কোনো যাজক বা উপদেশক এমন অলৌকিক সৃষ্টি করতে পারেন না। এই সমস্ত সৃষ্টি হয়েছে ঈশ্বরের বাক্যের দ্বারা। আদিপুস্তক 1 আমরা দেখি কিভাবে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে সূর্য, চন্দ্র, আকাশ, নদী, পশু পাখি, মানুষ সৃষ্টি করেন। ভাবুন, যার বাক্য এত শক্তিশালী, সেই বাক্য যদি আপনি প্রতিদিন হৃদয়ে রাখেন, আপনার জীবন কতটা বদলে যেতে পারে। যিশাইয় 55:10-11 বলা হয়েছে, আমার মুখ থেকে যে বাক্য নির্গত হয় তা ব্যর্থ হয়ে আমার কাছে ফিরে আসে না, বরং আমি যা চাই তাই করি এবং যা উদ্দেশ্য আমি তাই পাঠাই, তাই সফলভাবে সম্পন্ন করে। এই জন্যই বলা হয়, যেখানে বাক্য নেই সেখানে আধ্যাত্মিক বৃদ্ধিও নেই। প্রতিদিন বাইবেল পড়ুন, একটি আয়াত মনে রাখুন, ভাবুন আজকের জীবনে এটি কিভাবে প্রযোজ্য। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে জিপিএস, যেমন রাস্তার দিক নির্দেশনা ছাড়া পথ হারিয়ে ফেলি, তেমনি বাইবেল ছাড়া ঈশ্বরের পথে চলাও কঠিন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 5 মিনিট বাইবেল পড়বেন, অন্তরে রাখবেন এবং প্রার্থনা করবেন। দেখবেন ঈশ্বরের বাক্য ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দেবে। আমেন।